ইরানের সামরিক মজুদ শেষ হলে ইসরায়েল আক্রমণ শুরু করবে। ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু তেল ও গ্যাস স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের এই দুই প্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে কয়েক দশক ধরে বৈরিতা চলছে। তো এবারই প্রথম ইসরায়েল ইরানে হামলা চালানোর পর দুই পক্ষ সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েছে। দুই পক্ষে পাল্টাপাল্টি হামলার তীব্র হতে থাকা বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। গভীর রাতে ইরানের পেট্রোলিয়াম মন্ত্রণালয় জানান ইসরায়েল একটি গুরুত্বপূর্ণ জ্বালানি ডিপোতে হামলা চালিয়েছে। একই সঙ্গে রাজধানী তেহরানে একটি তেল শোধনাগারেও আগুন ধরে যায়। ইসরায়েল বেছে বেছে ইরানকে পঙ্গু করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। বিশ্বের অন্যতম বড় গ্যাস ক্ষেত্র সাউথ পার্সে ইসরায়েলে হামলার আগুন লাগার পর ইরান আংশিকভাবে এই ক্ষেত্রে উৎপাদন বন্ধ করে দিয়েছে। এই পর্যন্ত ইরান ৩৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আক্রমণ চালিয়েছে। অন্যদিকে ভোররাতে ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে উচ্চ পর্যায়ের কয়েকজন সামরিক কর্মকর্তা পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে। এর জবাবে তেহরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে ইসরায়েলের বিভিন্ন শহরে পাল্টা হামলা চালিয়ে এই পর্যন্ত ৩৫০টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ফেলেছে। আর ইসরায়েলের জনগণ, বাসিন্দা এবং বড় বড় সরকারি পদের এবং সামরিক পদাধিকারী লোকজন বাংকারের ভিতরে আশ্রয় নিয়ে দিন যাপন করছে। ইসরায়েলের উদ্দেশ্য হল ইরানের মজুদ শেষ করার পর তাকে আক্রমণ করা। এদিকে শারডান তেল গুদাম তেহরানের অন্যতম প্রধান জ্বালানি সংরক্ষণ ও সরবরাহ কেন্দ্র। এখানে ২৬ কোটি লিটার জ্বালানি মজুত রাখা যায় ১১টি ট্যাঙ্কে। এখান থেকে রাজধানী তেহরানের বিভিন্ন এলাকায় পেট্রোল, ডিজেল ও এভিয়েশন ফুয়েল সরবরাহ করা হয়। এই স্থাপনায় কোনো সমস্যা হলে তেহরান ও আশেপাশের অঞ্চলে জ্বালানি সরবরাহে বড় সংকট সৃষ্টি হতে পারে। সাউথ পার্স গ্যাস ক্ষেত্র বিশ্বের মোট গ্যাস রিজার্ভে ২০% ধারণ করে। মুহুর্মুহু হামলা চালিয়ে ইরান যদি নিজেকে ভাবে যে সে জয়ের পথে রয়েছে তাহলে ভুল হবে। ইসরায়েল অত্যন্ত পরিপক্কভাবে কৌশলীভাবে এগোচ্ছে। এই সংঘাতের মধ্যে ইরান জানিয়েছে তারা সম্ভবত হরমুজ প্রণালী বন্ধ করে দিবে। এটি করলে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বাড়বে। আর এই সিদ্ধান্তের মাধ্যমে ইরান অবশ্যই পশ্চিমা বিশ্বকে যুদ্ধের ময়দানে আমন্ত্রণ জানাবে। মধ্যপ্রাচ্য ইনস্টিটিউটের গবেষক অ্যালান ইয়ার বলেন, ইসরায়েল চায় ইরানের উপর হামলায় যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ুক। তাদের লক্ষ্য ইরানের এই সরকারের পতন ঘটানো। অ্যালান ইয়ার আরো বলেন, ইরানের সামরিক প্রতিক্রিয়া ছাড়া উপায় নেই, কারণ দেশের অভ্যন্তরে সম্মান রাখার বিষয় আছে। কিন্তু ইসরায়েল বড় ধরনের ক্ষতি করার মতো ক্ষমতা ইরানের নাই। তাই ইরানকে এই মুহূর্তে সাবধানতার সঙ্গে তাকে ভবিষ্যতের আক্রমণগুলো চালাতে হবে। নিজেদেরকে প্রতিরক্ষাকে আরো শক্তিশালী করতে হবে। প্রতিরক্ষা শক্তিশালী করার পাশাপাশি আক্রমণ মোকাবেলা এবং প্রতি আক্রমণ করতে হবে। এটি বিশেষজ্ঞদের ধারণা।